স্বত্বভোগী বা বিশেষ করে আমরা যদি ব্যবসায়ীদের কথা বলি, মৌসুমী ব্যবসায়ী, তারা কিন্তু আসলে বিভিন্ন রকমের অভিযোগ করছে। সে বিষয়ে বিস্তারিত জানতে চাই। প্রথমে আমাদের সাথে যুক্ত হবেন দেলোয়ার দোলার, আমাদের সাথে পরে যুক্ত হবেন, তিনি সাভারে রয়েছেন, এবং দেবরাজ দেব যুক্ত হবেন পোস্তা থেকে। প্রথমেই আমরা আসলে দেবরাজের কাছ থেকে একটু জানতে চাই, দেবরাজ, যারা মধ্যস্বত্বভোগী বা আমরা যে ফরিয়া যাদেরকে বলছি, তারা আসলে এই মুহূর্তে কত টাকায় আড়তদারদের কাছে চামড়া বিক্রি করছে এবং তারা যে দাম পাচ্ছে সেই দাম নিয়ে তাদের এখন আর কোনো অভিযোগ আছে কিনা বিস্তারিত বলবেন। আপনি বলছিলেন যেমনটা আসলে আপনারা আলোচনা করছিলেন যে সরকার নির্ধারিত মূল্য, সেই মূল্যের সাথে আসলে যে একদম যে বাজার, সেই বাজারের আসলে একটু তারতম্য রয়েছে। কারণ এখানে কিন্তু একটা ফাঁক রয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় যে ঘোষণা দিয়েছিল যে লবণযুক্ত চামড়া 1200 টাকা বিক্রি করা হবে, সেই ক্ষেত্রে কিন্তু এখানে যারা আসলে পাইকার ব্যবসায়ী বা বলুন, আপনার মৌসুম ব্যবসায়ী বলুন, বা বিভিন্ন এতিমখানা থেকে যে পশুর চামড়াগুলো আসছে, সেই চামড়াগুলো কিন্তু আপনার যে দামে লবণ দেওয়া আসলে থাকে না। সেই লবণ দেওয়া না থাকার কারণে কিন্তু আপনার যে 1200 টাকায় সরকার নির্ধারিত মূল্য থাকলেও সেই মূল্যতে কিন্তু যারা আড়তদার আছে তারাও কিনতে পারছেন না, এবং যারা আসলে বিক্রি করতে আসছেন তারাও কিন্তু বিক্রি করতে পারছেন না। তবে সকালের দিকে কিন্তু কোথাও কোথাও 900 থেকে 1000 টাকার মধ্যেও আসলে চামড়াগুলো বিক্রি হলেও এই বেলা গড়ার সাথে সাথে, অর্থাৎ সন্ধ্যার পর পর আমরা দেখতে পাচ্ছেন আপনারা হয়তো যে প্রচুর এই ট্রাকে করে, পিক আপে করে কিন্তু চামড়া আসছে ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে, এবং সেই কারণে কিন্তু বেশি যোগানের কারণে কিন্তু চামড়ার দাম সন্ধ্যার পর পর অনেকটা পড়ে গিয়েছে। আমরা দেখতে পেয়েছি যে চামড়া কোথাও কোথাও 750 টাকা থেকে শুরু করে 820-30 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এই ক্ষেত্রে আড়তদারদের যখন আমরা আসলে জিজ্ঞেস করি যে আসলে এই সরকার নির্ধারিত মূল্য থেকে কম কেন, তারা এই লবণের কথাটা বলেছে যে লবণযুক্ত চামড়ার কথা সরকার নির্ধারিত করে দিয়েছে 1200 টাকা, যার কারণে তারা আসলে 800 টাকা বা 750 টাকা করে কিনছে। কারণ বলছেন যে তাদের আরো 300 টাকা এই লবণ লাগানো এবং শ্রমিকদের পেছনে খরচ আছে, যার কারণে তাদের পক্ষে আসলে 800 টাকা থেকে মানে বেশি কেনা সম্ভব না। কিন্তু তারপরেও 800 টাকার হিসেবে 300 টাকা হলে 1100 টাকা হয়, বাকি 100 টাকার আসলে হিসেব কিন্তু আসলে এখানে দিতে পারছেন। এবং এটা নিয়ে কিন্তু আসলে ক্রেতা বিক্রেতাদের মধ্যে দর কষাকষি চলছে। তো এই ছিল সর্বশেষ আবির আমার কাছ থেকে পোস্তার এই পাইকারি আড়ত থেকে, কাঁচা চামড়ার আড়ত থেকে। ধরুন আমরা পোস্তা থেকে যুক্ত ছিলাম, সেখানে আমাদের সহকর্মী দেবরাজ দেব জানাচ্ছিলেন আপনি সাভার শিল্প নগরীতে আছেন। জানাবেন যে ট্যানারিতে এখন পর্যন্ত কি পরিমাণ কাঁচা চামড়া এসেছে এবং যারা ট্যানারি মালিক রয়েছেন তারা আসলে কতটা দামে এবার কাঁচা চামড়া কিনেছেন। আমি এই মুহূর্তে রয়েছে সাভারের যে ট্যানারিতে, একটি ট্যানারিতে আপনাকে দেখানোর চেষ্টা করছিলাম। এখানে যারা শ্রমিক রয়েছেন তাদের ব্যস্ত সময় পার করছেন মূলত চামড়ায় লবণ মাখার কাজে। অন্যদিকে বাহিরে শত শত ছোট বড় ট্রাক অপেক্ষমান রয়েছে, যেগুলো চামড়া বোঝাই করে এসেছে দেশের বা ঢাকা শহর বিভিন্ন প্রান্ত থেকে। আমরা কথা বলেছি মালিকদের সঙ্গে, তারা বলছেন প্রত্যাশা এবছর, ট্যানারি মালিক সমিতি যারা রয়েছেন তারা বলছেন এবছর 1,10,00,000 চামড়া তাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ যা গত বছরের চেয়ে প্রায় 10 লাখ বেশি। আমরা জানার চেষ্টা করছিলাম যে যারা পাইকারি কিংবা খুচরা যারা চামড়া ব্যাপারী রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে সরকার নির্ধারিত দামেও যদি তারা এবারের চামড়া বিক্রি করতে পারেন কিংবা ট্যানারি মালিকরা তাদের সেভাবে টাকা দেয় তাহলে তারা সন্তুষ্ট, কিন্তু আসলে কতটুকু পাবেন সেটা নিয়ে এক ধরনের সন্দিহান অবস্থায় তারা রয়েছেন। এদিকে ক্ষুদ্র ব্যাপারীদের উপস্থিতি এখানে আমরা যেমনটা দেখেছি, একই সাথে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান কিংবা মাদ্রাসা মসজিদ থেকেও ট্রাকে করে চামড়া বোঝাই করে তারা এখানে আসতে আমরা দেখেছি। শ্রমিকদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে একটি গরু থেকে চামড়া আলাদা করার 4 ঘন্টার মধ্যে সাধারণত যে লবণ মাখানোর যে প্রক্রিয়া সেটি শেষ করতে হয়, কিন্তু অনেক ক্ষেত্রে সেটি সম্ভব হয় না। আর যখনই দেরি হয়ে যায় তখনই চামড়ার গুণগত মান নষ্ট হয়ে যায়। আপনি নিশ্চয়ই জানেন এবছর ঢাকা শহরের ভিতরে যে প্রতি বর্গফুট চামড়া 55 থেকে 60 টাকা দাম নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে দেশের অন্যান্য স্থানে অর্থাৎ ঢাকার বাহিরে 50 থেকে 55 টাকা নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ যে সে হিসেবে একটি চামড়া ঢাকায় 1200 টাকার মতো দাম পাওয়ার কথা রয়েছে। যদিও শেষ মুহূর্ত পর্যন্ত অর্থাৎ তারা এই দাম পাবেন কিনা হয়তো জানেন না। ক্ষুদ্র ব্যাপারীরা যেমনটা জানিয়েছেন যে এখানে যারা এই পর্যন্ত তারা যে আজকে যে চামড়াগুলো দিয়ে যাচ্ছেন সেটি মূলত
এখান থেকে অর্থাৎ আজ থেকে 1 সপ্তাহ কিংবা 15 দিন কিংবা তার চেয়েও বেশি সময় পর তাদের চামড়ার গুণগত মান কিংবা চামড়া কি অবস্থায় রয়েছে সেটি আবারও দেখা হবে। তারপরেই মূলত কী রকম দাম তারা পাবেন সেটি নির্ধারণ করা হবে। অন্যদিকে বাহিরে যে দীর্ঘ সারি অর্থাৎ ট্রাক শত শত ট্রাক এখনও অপেক্ষমান রয়েছেন, আর এই প্রক্রিয়া আগামীকাল এবং এর পরের দিনও চলবে। এই ছিল ট্যানারিপাড়া থেকে আমার কাছে সবশেষ। মুক্তি, আমরা দেখছিলাম যে পোস্তা এবং একই সাথে সাভারের যে ট্যানারি শিল্প এলাকা সেখানে আমরা দেখছিলাম যে প্রক্রিয়াকরণ শুরু হয়ে গেছে এবং ওই যে আমরা যেটি বলছিলাম যে ফরিয়াদের যে অভিযোগ সেটি কিন্তু রয়ে গেছে। আমরা এবার একটু রাজধানীর বাইরে যেতে চাই। আমাদের সঙ্গে চট্টগ্রামের আতুরা ডিপো থেকে যুক্ত হয়েছেন শোয়েব রহমান, এছাড়াও ফেনী থেকে যুক্ত আছেন সহকর্মী সোলেমান ডালিম। তবে শুরুতে আমরা শোয়েব আপনার কাছে জানতে চাই যে চট্টগ্রামে চামড়ার যে বেচাকেনার বর্তমান অবস্থা কি দেখছেন? চট্টগ্রামে চামড়া সংগ্রহের যে কার্যক্রম সেটি মূলত এখনও চলমান রয়েছে এবং প্রতিটি আড়তেই চামড়া আসছে। আমরা দেখছি যে এখনও ট্রাকে ট্রাকে করে নগরীর বিভিন্ন স্থান থেকে ব্যাপারীরা চামড়া নিয়ে আসছেন। তার মধ্যে আমরা দেখেছি যে আড়তদাররা যেমন চামড়া সংগ্রহ করছেন, তেমনি জামিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট নামের একটি সংগঠন, তারাও কিন্তু আসলে চামড়া সংগ্রহ করছেন। এবং আড়তদার সমিতি যারা রয়েছেন তারা বলছেন চট্টগ্রামে এবার 3.5 লক্ষ পিস চামড়া তারা সংগ্রহ করবেন এবং জামিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট যারা তারা 1 লক্ষ পিস চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখনও তুমুল ব্যস্ততা চলছে। চামড়া যেগুলো নগরীর বিভিন্ন প্রান্ত থেকে আসছে সেই চামড়াগুলোকে মূলত এখন লবণ দিয়ে প্রক্রিয়াজাত করা হচ্ছে যাতে করে চামড়াগুলো নষ্ট হয়ে না যায়, সেই কাজটি মূলত করা হচ্ছে। এবং আসলে বিগত কয়েক বছর ধরে চামড়ার ভালো দাম পাওয়া যাচ্ছে না বলে যারা মৌসুমী ব্যবসায়ী রয়েছেন তারা অভিযোগ করে আসছিলেন এবং তারপর থেকে আসলে যেই চামড়ার জন্য জামিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট তারা গত কয়েক বছর ধরে চামড়া সংগ্রহ করে আসছিলেন এবং তারা কিন্তু এবারও চামড়া সংগ্রহ করছেন। এবং চামড়ার ভালো দাম না পাওয়ার কারণে অনেক কোরবানির দাতাই তাদের চামড়াটি কিন্তু বিক্রি না করে এই যে জামিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের মতো সংগঠন কিংবা বিভিন্ন মাদ্রাসা যে কর্তৃপক্ষ রয়েছে তাদের কাছে চামড়াটি দান করে দিচ্ছেন। এবং চট্টগ্রামে মৌসুমী ব্যবসায়ীদের সংখ্যাও মূলত এই কারণে অনেকটাই কমেছে, কারণ বিগত কয়েক বছর ধরে তারা আসলে দাম পাচ্ছেন না এবং দাম না পাওয়ার কারণে কিন্তু তারা সেই ব্যবসা থেকে সরে এসেছেন। চট্টগ্রামে যে পরিমাণ চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সেই ক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে চট্টগ্রামে এবার প্রায় 25 থেকে 30 কোটি টাকার চামড়ার কেন্দ্রিক বেচা কেনা চলবে। এবং ব্যবসায়ীরা যেটি বলছেন যে চামড়া কেনার সময় বাণিজ্য মন্ত্রণালয়ের একটি টিম এই বিষয়টি তদারকি করছেন এবং চামড়া যখন ট্যানারি মালিকদের কাছে বিক্রি করা হবে তখনও যেন এই বিষয়টি তদারকি করা হয় যে সরকার নির্ধারিত যে মূল্য ঢাকার বাইরে প্রতি পিস চামড়া ন্যূনতম 1000 টাকা সেটি যেন মানা হয়, সেই বিষয়টির জন্য তারা অনুরোধ করেছেন। চট্টগ্রাম থেকে আমরা এবার একটু ফেনীতে যেতে চাই, সেখানে রয়েছেন সহকর্মী সোলাইমান ডালিম। আমরা ঢাকা এবং চট্টগ্রামের পরিস্থিতি বেশ খানিকটা একই রকম দেখছি যে ফরিয়াদের যে অভিযোগ সরকার নির্ধারিত দামে তারা আসলে টাকা পাচ্ছেন না। ফেনীর কি অবস্থা বলবেন এবং কত কি রকম দামে এই মুহূর্তে আসলে চামড়া বিক্রি হচ্ছে সেটিও জানাবেন। আবির যেটি আমরা দেখেছি সকাল থেকে সরকার নির্ধারিত যে দাম, সরকার গরু এবং মহিষের চামড়া ঢাকায় 1200 টাকা এবং ঢাকার বাইরে 1000 টাকা নির্ধারণ করা হয়েছিল, সেই দামের কিন্তু ছিটেফোঁটাও আমরা আমাদের ফেনীতে দেখিনি। আমরা দেখেছি যে এখানে গরু এবং মহিষের চামড়া সর্বনিম্ন 200 টাকা থেকে শুরু করে 450 টাকা বিক্রি হয়েছে। আমরা কথা বলেছি যেসব যারা চামড়া মাঠ পর্যায় থেকে কিনেছেন তারা বলেছেন যে যেসব চামড়া তারা 300 টাকা থেকে কিনেছেন সেসব চামড়া কিন্তু তারা আড়তে এনে কিন্তু 300 টাকাও বিক্রি করতে পারছেন না, অর্থাৎ আড়তগুলো কিন্তু এই দামেও কিনছেন না। অপরদিকে আড়তদের যারা তারা বলছেন যে যে চামড়া 300 টাকা কিনতে হয় সে চামড়া আবার লবণ এবং শ্রমিক দিয়ে প্রক্রিয়াজাত করতে কিন্তু সেই চামড়াটি লবণ এবং যে শ্রমিক খরচ পড়ে যায় কিন্তু আড়ত থেকে 400 থেকে 500 টাকা। অর্থাৎ এই যে যারা আড়তদার পর্যায়ে রয়েছে তারা কিন্তু একটি চামড়া কিনে এবং সেটি প্রক্রিয়াজাত করতে লবণ এবং শ্রমিক মিলিয়ে আরও 400-500 টাকা খরচ পড়ে যায়, সব মিলিয়ে 800 থেকে 900 টাকা খরচ পড়ে যায়। অর্থাৎ সরকার নির্ধারিত যে 1000 টাকা নির্ধারণ করা হচ্ছে সেই দামে কিন্তু চামড়া এখানে কোনোভাবেই বিক্রি হচ্ছে না। এ ছিল ফেনীর পাঁচগাছিয়ার চামড়া আড়ত থেকে আমার কাছে চামড়ার বাজারের সর্বশেষ। এতক্ষণ আমরা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে জানছিলাম কোরবানির পশুর চামড়া বেচা কেনার সবশেষ। এবার